অনেকেই না জেনে ভুল করে। ইতালির ওয়ার্ক পারমিটে ব্যাংক স্টেটমেন্ট কেন লাগে? এজেন্সির মূল কারণগুলো আপনারা আসলে সত্যভাবে জানুন। আমরা কোনো প্রকার লোককে বিদেশে পাঠাই না। আমরা সাধারণত সঠিক তথ্যগুলো ইউটিউবে আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা বলে থাকি। আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন, আমাদেরকে একজন কমেন্ট করে জানতে চাইছে। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করতেছি। আর কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা আমরা শুরু করি। ইতালির ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসে এজেন্সি ব্যাংক স্টেটমেন্ট সাইটে পারে কয়েকটা মূল কারণে। আর্থিক সক্ষমতা দেখাতে ইতালির ভিসা অফিস দেখতে চাই তুমি শুরুতেই নিজের খরচ, টিকিট, থাকা, জরুরি খরচ সামলাতে পারবে কিনা ব্যাংক স্টেটমেন্টে এতে সাহায্য করে। এরপরে আছে 2 নম্বরে আছে তোমাদের তথ্য যাচাই করতে নিয়মিত ইনকাম আছে কিনা, চাকরি, ব্যবসা, সততা আছে কিনা এইগুলো বোঝানোর জন্য। 3 নম্বর হচ্ছে ভিসা রিস্ক কমাতে। হঠাৎ করে টাকা টোকানোর ফেক কাগজ বা সন্দেহজনক লেনদেন থাকলে সমস্যা হতে পারে। কনসুলেন্ট সাধারণত স্থিতিশীল ব্যালেন্স দেখতে পছন্দ করে। 4 নম্বর আছে এজেন্সি নিজের ফাইল শক্ত করতে। এজেন্সি অনেক সময় আগে থেকেই কাগজ গুছিয়ে রাখে যাতে ভিসা ইন্টারভিউ বা বিএফএস এ সমস্যা না হয়। কিছু গুরুত্বপূর্ণ কথা। ইতালির অফিসিয়াল ওয়ার্ক ভিসা এর ক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো নুলা অস্তা বা ওয়ার্ক পাসপোর্ট, ভিসা ফর্ম, ছবি এগুলো থাকতে হবে। এরপর আছে এয়ারপ্ল্যান অফার কনফার্ম, এগুলো তোমরা পড়ে নিবে এখান থেকে। বাংলাদেশ ইতালি দূতাবাসে জানিয়ে দেয় বৈধ আছে কিনা নালস্তা। এরপর সতর্কতাও আছে কিছু, নিজের নামে না হলে বা ভুয়া স্টেটমেন্ট দিও না তোমরা কখনো। শেষ মুহূর্তে বড় অঙ্ক জমা দিলে সন্দেহ হতে পারে। এজেন্সি যদি স্টেটমেন্ট না দিয়ে থাকে বলে চাপ দেয়, লিখিত চেকলিস্ট চাইতে পারে। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে মনে করো তুমি জাস্ট জানতে পারো। এরপরে আছে তুমি ওয়ার্ক ভিসা এম্বাসিগুলো সম্পর্কে তুমি চাইলে আমি তোমাকে এই লিঙ্কগুলো দিয়ে দিতে পারি। এম্বাসি বিভিন্ন রকমের আছে, এইগুলা তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারি। এগুলা থেকে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো।